২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবিতা বিভাগে কবি মোহন রায়কে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। একটি স্বশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমির ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। কবি মোহন রায়কে পুরস্কার গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত তার হাতে তোলা হয়নি সম্মাননা। বিষয়টি প্রকাশ্যে আসতেই সাহিত্য, শিল্প ও সংস্কৃতি অঙ্গনে শুরু হয় আলোচনা সমালোচনা। বাংলা একাডেমির নীতিমালা অনুযায়ী নির্বাহী পরিষদ ৩০ জন ফেলোকে নিয়ে একটি প্রস্তাবক কমিটি গঠন করে। তারা প্রতি বছর ১৫ জনের মধ্যে নাম প্রস্তাব করে মহাপরিচালকের কাছে পাঠান। এরপর মহাপরিচালক ৭ সদস্যের একটি পুরস্কার কমিটি গঠন করেন। এই কমিটি চূড়ান্ত নাম নির্ধারণ করে নির্বাহী কমিটির কাছে পাঠায়। নীতিমালায় বলা আছে, নির্বাহী কমিটি যৌক্তিক কারণে কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা রাখে, তবে তারা নতুন কোনো নাম যুক্ত করতে পারে না। তাহলে প্রশ্ন উঠছে, শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল? কোন যৌক্তিক কারণে কবি মোহন রায়হান পুরস্কার গ্রহণ করতে পারলেন না? কি বলছে বাংলা একাডেমি? এখন কোনো একটা ব্যাপারে যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, রাষ্ট্র যদি কোনো একটা সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত বলে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বলে তার বাইরে কেউ থাকবে না। ধরা যাক এটা কিভাবে পরিচালিত হবে তার কিন্তু সুস্পষ্ট কাঠামো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন ইউজিসির মধ্য দিয়ে পরিচালিত হয়, যদিও তার শিক্ষা মন্ত্রণালয়ের উপর প্রচুর পরিমাণে নির্ভরশীলতা আছে, কিন্তু আইন অনুযায়ী এটা ইউজিসি দ্বারা পরিচালিত হয়। ইউজিসির যে রেগুলেশন সেটা অনুযায়ী এটা পরিচালিত হয়। এখন ইউজিসির যে সমস্ত নিয়মকানুন সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মানতে বাধ্য। ওর স্বায়ত্তশাসন মানে এই নয় যে সে ইউজিসিকে অতিক্রম করে যাবে, এমনকি তার একটা পোস্ট সে পাবে কিনা, একটা প্রফেসর পদ পাবে কিনা, এটা কিন্তু নির্ধারণ করে ইউজিসি। সুতরাং স্বায়ত্তশাসন কথাটার যে ধরনের ব্যাখ্যা বা ধারণা আমাদের সমাজে চালু আছে, সেই ধারণাটা কিন্তু আসলে ঠিক নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বৃহত্তর স্বার্থে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কবি মোহন রায়হান। ১ মার্চ রবিবার সকালে তিনি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো এই পুরস্কারের প্রত্যাশী ছিলাম না, কোনো তদবির বা প্রচেষ্টা করিনি। বাংলা একাডেমি স্বতঃপ্রণোদিত হয়ে আমাকে মনোনীত করেছিল। আমার নাম ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে একটি সুসংগঠিত অপপ্রচার শুরু হয়। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা অতীতের স্বৈরাচার ও স্বাধীনতা বিরোধী রাজনীতির সহচর ছিল, নতুন পরিচয়ের আড়ালে সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ ছড়াতে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে 2 দফা আলোচনা হয়েছে। আমরা স্পষ্ট বলেছিলাম, আমাদের চাওয়া একটাই, কলমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। তিনি বলেছিলেন, ভালো কাজে উৎসাহ দেবেন, ভুল করলে সমালোচনা করবেন। আমি সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা, কিন্তু বারবার ঘোষণার পর প্রত্যাহার বা শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদল এই প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েই নতুন করে প্রশ্ন তুলছে। সাহিত্যের সম্মান যেন রাজনীতির ছায়ায় ম্লান না হয়, এটি প্রত্যাশা সাহিত্যপ্রেমীদের। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।